চাইব, সেটাই আমাদের প্রত্যাশা। বলেছি এই রাষ্ট্র একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার নিশ্চিত করবে। যদি ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা কোনো পথ হারাই। শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে নতুন মোড়। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আমি ফারজানা ইসলাম মধু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ সোমবার ১৫ সেপ্টেম্বর সকাল 11:15টায় ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সামনে তিনি তার জবানবন্দি দিয়েছেন। পরবর্তী দিন সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে ৯ সেপ্টেম্বর মামলার ১৪তম দিনে ৬ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। ৮ সেপ্টেম্বর ৩ জন, ১ সেপ্টেম্বর ৬ জন এবং ২৪ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য দিয়েছেন। মামলার তদন্তে আল মামুন উল্লেখ করেছেন, শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে এবং তিনি অজানা তথ্য ট্রাইব্যুনালের সামনে উন্মোচন করেছেন। ট্রাইব্যুনালে সাক্ষীদের বর্ণনায় গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যাযজ্ঞের ভয়াবহতা ফুটে উঠেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। মামলায় ৫টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগপত্র ৮৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে তথ্যসূত্র, জব্দ তালিকা, প্রমাণাদি ও শহীদদের তালিকা অন্তর্ভুক্ত। মোট ৮১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা রয়েছে।